হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর? সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে মুভিটা নিয়ে আলোচনা করবো, এটি বলিউডের একটি বেস্ট জনপ্রিয় মুভি। এই মুভিতে অ্যাক্টিং করেছে বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন এবং ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র। এই মুভিতে আমরা একটা প্যান্ডোরা বক্স সম্পর্কে জানবো, যে বক্স দিয়ে সকল ধরনের স্যাটেলাইট কন্ট্রোল করা যায়। এরপর সিআইএর হেডকোয়ার্টার থেকে প্যান্ডোরা বক্সটি চুরি হয়ে যায়। এরপর প্যান্ডোরা বক্সটি উদ্ধার করার জন্য XXX নামে এক গোয়েন্দা সংস্থাকে এর দায়িত্ব দেওয়া হয়। গোয়েন্দা সংস্থার হেড স্টিভেনের উপর প্রথমেই স্যাটেলাইট হামলা করা হয়। তো কি কারণে এই প্যান্ডোরা বক্সটি চুরি করা হয় বা এর দায়িত্ব কেন বা XXXের উপর দেওয়া হয়, সবকিছুই জানবো এই মুভির গল্প। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। হেই গাইস, দিস ইজ রহমান from our explain. মুভির শুরুতে পৃথিবীর বাইরের কিছু স্যাটেলাইটের মুভমেন্ট দেখানো হয়। এরপর দেখা যায় একটা স্যাটেলাইট পৃথিবীর দিকে তেড়ে আসছে। এরপর একটা রেস্টুরেন্টে XXX এর এজেন্ট গিভেন্স এবং ফুটবলার নেইমার জুনিয়রকে একসাথে কথা বলতে দেখা যায়। এখানেও এরপর গিভেন্স নেইমারকে XXX সংসার সম্পর্কে বোঝায় এবং জয়েন্ট বলে। তখন নেইমার বলে সে কোনো হিরো নয়, সে সামান্য একজন ফুটবলার। এরপরই ওইখানে একটা লোক বন্দুক নিয়ে টাওয়ার করে এবং তখনই নেইমার একটা কৌটো নিয়ে জোরে কিক করে এবং তার মুখে যে লাগে। তখন স্টিভেন অনেক খুশি হয় এবং বলে তুমিও একজন হিরো, কারণ যে মানুষকে রক্ষা করে সে একজন হিরো। এরপর দেখা যায় আকাশ থেকে একটা স্যাটেলাইট সেই দিকে আসছে। তো সেখানে স্যাটেলাইটটি ক্র্যাশ করে এবং বিশাল এক বিস্ফোরণ হয়। এরপর সিআইএর হেডকোয়ার্টার দেখেন এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। তো সিআইএর এজেন্ট জেন একটা বক্স দেখায় এবং বলে এটা হলো প্যান্ডোরা বক্স, এটা দিয়ে পৃথিবীর বাইরের সকল স্যাটেলাইট কন্ট্রোল করা যায়। এই প্যান্ডোরা বক্সের সাহায্যে XXX এর এজেন্ট গিভেনকে মেরে ফেলা হয় এবং আরও বলতে থাকে যে আমাদের মধ্যে থেকে কি একজন এই ডিভাইসের অ্যাক্সেস নিতে চায়। জেন জানতে চায় সে আসলে কে। তো জেন এগুলো কথা বলছিল, তখনই বাইরের বিল্ডিং থেকে একজন লোক এসে ভেতরে প্রবেশ করে এবং প্যান্ডোরা বক্সটি হাতে নিয়ে নেয় এবং সিকিউরিটির সাথে অনেক ফাইট করতে থাকে। সিকিউরিটি লোকটির সাথে কিছুতেই বেড়ে উঠছিল না। তো এরপর তার আরও কিছু টিম মেম্বারদের দেখানো হয়, তারা সিকিউরিটিকে অনেক সহজে কাবু করে ফেলে এবং প্যান্ডোরা বক্সটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর প্যান্ডোরা বক্সটি হারিয়ে যাওয়ায় সিআইএর এজেন্ট সবে একত্রিত হয়। সিআইএর এজেন্ট কেস বলতে থাকে প্যান্ডোরা বক্সটি উদ্ধার করার জন্য যারা প্যান্ডোরা বক্সটি চুরি করেছে তাদের মতোই কাউকে প্রয়োজন। সে কাউকে না চিনলেও গিভেন খুব ভালো করে চিনতে একজনকে। এরপর এই মুভির মূল চরিত্র জেন্ডার কেসকে দেখানো হয়। সে ব্রাজিলের একটা ছোট্ট গ্রামের টাওয়ার বেয়ে উপরে উঠছিল এবং উপরে উঠে সেখান থেকে একটা ডিভাইস নিয়ে উপর থেকে লাফ দিয়ে নিচে নামে এবং স্কেটিং করে গ্রামের মাঝখানে আসে এবং সেখানে এসে টিভিতে ওই ডিভাইসটি লাগায় এবং টিভিতে সিগন্যাল আসার পর আমরা বুঝতে পারি সেখানে ব্রাজিলের খেলা চলছিল। তো সেটা দেখে গ্রামের লোকেরা অনেক খুশি হয়। এরপরের সিনে আমরা দেখতে পারি জেন্ডার কেস এক লোকের সাথে কথা বলছিল। তো তখনই তার কাছে পরিবেশটা অন্যরকম মনে হয় এবং সে বুঝতে পারে এখানে কিছু একটা করতে চলেছে। তখনই সে নিচে থেকে ব্যাগ পায় এবং ব্যাগটা খুলে দেখে ভিতরে কিছু বোমা আছে। এরপর কামান্ডো দল তাকে সারেন্ডার করতে বলে। এরপর সেখানে এন্ট্রি হল সিআইএর এজেন্ট জেন্ট এবং সে বলতে শুরু করে যে গিভেন কখনো বিশ্বাস করেনি তার মৃত্যুর খবর এবং জেন জানতো কেস এখনো বেঁচে রয়েছে। এরপর প্যান্ডোরা বক্স সম্পর্কে বলে এবং গিভেনকে মেরে ফেলা হয়েছে এই সম্পর্কে জেন বিস্তারিত কেসকে বলে। এরপর সে বলে প্যান্ডোরা বক্সটি চুরি হয়ে গেছে এবং ওই চোরদের তারা কিছুতেই খুঁজে পাচ্ছে না। এরপর কেসকে বলে খুঁজে দিতে। এরপর কেস বলে যে সে সরকারের জন্য কোনো কাজ করে না। এরপর জেন বলে সরকারের জন্য না হোক, তুমি তোমার বন্ধু গিভেন্টের জন্য এই কাজটা করো। এরপর কেস রাজি হয়ে যায় এবং বলে তাদের ধরতে কেসকে লন্ডনে যেতে হবে। লন্ডনে এসে সে একটি মেয়ের সাথে মিট করে। এই মেয়ের নাম হচ্ছে অ্যান্সলে। তো এই মেয়েটি হচ্ছে একটা হ্যাকার। তো তার কাছে সে ইনফরমেশন চায় এবং মেয়েটি বারণ করে, কারণ মেয়েটি ধরা বলে তার 20 বছর ছিল। তো এরপর মেয়েটি তাকে ইনফরমেশন দিয়ে দেয়। তো ইনফরমেশন নিয়ে কেস আবার জেনের সাথে দেখা করে। কেস জেনকে বলে তারা ফিলিপাইনের একটি দ্বীপে অবস্থান করছে।
তো এরপর সিন চেঞ্জ হয় এবং শিয়ান ও সেলেনাকে দেখানো হয়। এখানে সেলেনা হচ্ছে বলিউডের অ্যাক্টর দীপিকা পালুকন। তো এরপর শিয়ান ও সেলেনার মধ্যে কথা চলছিল। সেলেনা শিয়ানকে বলে যে তাদের মিশনের উদ্দেশ্য ছিল প্যান্ডোরা বক্সকে ধ্বংস করার জন্য। জিয়ান এতে রাজি না হওয়ায় সেলেনা তাকে বলে যে এই প্যান্ডোরা বক্সের জন্য সিআই এজেন্সি তাদের খুঁজে বেড়াচ্ছে। এরপর কেস ও তার সাথীরা এই দ্বীপে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো এখানে কেস বেগি নামে এক মেয়ের সাথে পরিচিত হয়। এই মেয়েটি এই মিশনের ব্যবস্থাপনায় ছিল। এরপর জেন কেসকে তাদের কমান্ডারের সাথে পরিচয় করে দেয়, কিন্তু কেস তাদেরকে এত দক্ষ মনে হয় না। সে নিজের পছন্দ মতো লোক নিয়ে এই মিশনে কাজ করবে। এরপর তিনজন লোক দেখানো হয়। এর প্রথমটা হচ্ছে স্নাইপার শুটার উলফ, যার বিশ্ব রেকর্ড রয়েছে স্নাইপারের ডিভাঙার। এরপর রয়েছে টেনিসন টজ, সে একজন স্টান্ট ড্রাইভার, অনেক দক্ষ গাড়ি চালায়। আর 3 নাম্বারকে দেখানো হয় নিকি গুড, সে একজন আনন্দপ্রিয় মানুষ। কেস তাদের মিশনে আমন্ত্রণ জানালে তারা মিশনে যোগদান করে। জেন তাদের প্ল্যান সম্পর্কে সবকিছু বলছিল। কেস তখন বলে তারা 4 জন ভ্যানিলায় অবস্থান করবে এবং বাকিরা বোট নিয়ে জেনের সাথে আসবে। তো বেকি তখন কেসকে একটা বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দেয় এবং বলে এটি তোমাকে সবকিছু থেকে রক্ষা করবে। এরপর আমরা কিছু ডিভাইস দেখতে পাই। এর মধ্যে একটি হলো বক্সিং গ্লাভস, আরেকটি হলো স্যাটেলাইট জ্যামার। তারপর প্ল্যান মোতাবেক তারা ফিলিপিনের দ্বীপের দিকে রওনা দেয়। তো এখানে কেস প্লেনে করে যাচ্ছিল আর জেন আর সকলে বুটে করে আসছিল। তো কেস সেই দ্বীপে আসার পর দেখে সেখানে একটা পার্টি চলছে। তো পার্টিতেই সেই লোকগুলোকে খুঁজতে থাকে। তো এরপর সে ওখানে তাদের খুঁজেও যায়। এরপর উলফ একটি গাছে উঠে স্নাইপার নিয়ে বসে। এখানে জিয়ান কেসের দিকে এবং কেস জিয়ানের দিকে তাকিয়ে থাকে। এরপর জিয়ান একটি গলি দিয়ে সামনের দিকে যেতে থাকে। কেস তাকে ফলো করতে করতে সামনে যায় এবং নির্জন একটি জায়গায় যায়। তখনই শিয়ানা পিছ থেকে ডাক দিয়ে বলে, আমি প্রথম ভেবেছিলাম তুমি সিআই এর এজেন্ট, কিন্তু তুমি এখানে ভিন্ন উদ্দেশ্য নিয়ে এসেছো। এরপর কেস তাকে বলে, আমি এখানে যা খুঁজতে এসেছি তা পেয়েও গেছি। তখনই শিয়ানা কেসকে বন্দুক তাক করে এবং কেসও তাকে একটি ধারালো অস্ত্র দিয়ে তাক করে। এরপর জিয়ান সেখানে চলে আসে এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কি জন্য এসেছো? তো তখনই কেস বলে, আপাতত আমি তোমাদের সাথে ড্রিঙ্ক করতে চাই। এরপর সবাই একসাথে বসে ড্রিঙ্ক করছিল। তখন জিয়ান প্যান্ডোরা বক্স টেবিলের উপর রাখে। তখনই কেস বলে, আমি তো এটাই খুঁজছিলাম। তো সেনা তখন বলে, এটা এমন একটা ডিভাইস যা কারো কাছে থাকার কোনো মানে হয় না। তো তখনই জিয়ান কেসের দিকে একটা গ্রেনেড মারে। তো কেস সেটিকে ধরে ফেলে। এরপর বলতে থাকে, এটির জন্য কি তুমি সবাইকে মেরে ফেলবে নাকি? তো তখনই জিয়ান বলে, আমি বেঁচে থাকতে এটি কারো হতে দেবো না। আরও বলে, আমরা সবাই ট্রিপলিক, শুধু আমাদের উদ্দেশ্য ভিন্ন। কথা বলার মধ্যেই হেলিকপ্টার করে রাশিয়ান কমান্ডো তাদের উপর আক্রমণ করে। তারাও মূলত ওই প্যান্ডোরা বক্সের জন্য এসেছিল এবং কেসের উপর বন্দুক তাক করে এবং বলে যে প্যান্ডোরা বক্সটি ঘিতে। তখনই তাদের উপর গ্রেনেড ছুঁড়ে মারে এবং তখনই গ্রেনেডটি ব্লাস্ট হয়। উলফ দূর থেকে স্নাইপার দিয়ে সবাইকে মারছিল। রাশিয়ার কমান্ডোদের সাথে তাদের বিশাল একটু ফাইট শুরু হয়। এরপর পুরো দ্বীপে হট্টগোল লেগে যায়। এর ফাঁকে জিয়ান প্যান্ডোরা বক্স নিয়ে একটি বাইক নিয়ে সেখান থেকে পালাতে থাকে। তো জিয়ান সেটি বুঝতে পেরে সে একটা বাইক নিয়ে জিয়ানের পিছু পিছু যায়। তারা বাইকে একে অপরের সাথে ফাইট করছিল। এ সময় তারা পানিতে গিয়ে পড়ে এবং সার্ফিং করতে করতে সামনে যেতে থাকে। তো সমুদ্রের বিশাল এক ঢেউ তাদের পানিতে ফেলে দেয়। এরপর জিয়ানের হাত থেকে প্যান্ডোরা বক্সের ব্যাগটি নিচে পড়ে যায়। গিয়ে সেটিকে তুলে কিনারায় চলে আসার পর সেরেনা সেটিকে বন্দুক দিয়ে গুলি করে নষ্ট করে দেয়। এরপর কেস সেরেনাকে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে? সেরেনা তখন বলে, গিভেন বেঁচে থাকলে এটাই করতো। তো এরপর উলফ এসে বলে আরও একটি স্যাটেলাইট বিস্ফোরিত হয়েছে। তো তারা কিছুই বুঝতে পারে না। এরপর কেস সেরেনাকে বলে একসাথে কাজ করতে। সেরেনাও রাজি হয়ে যায়। এরপর তারা একত্রিত হয় এবং রাশিয়ায় বিস্ফোরিত হওয়া স্যাটেলাইটের নিউজ দেখতে থাকি। তো দেখে স্যাটেলাইটের বিস্ফোরণ হওয়ার ফলে অনেক মানুষ মারা গেছে। এরপর আরও একটি ভিডিও দেখানো হয় যেখানে একজন অস্পষ্ট চেহারায় একজন লোক বলছিল পুরো পৃথিবীর স্পাই প্রোগ্রাম বন্ধ করতে
না হয় তারা স্যাটেলাইটকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। এবং আরও বলে তার কথা না শুনলে সে প্রতি 24 ঘন্টায় একটি করে স্যাটেলাইট বিস্ফোরণ করবে, কারণ এটি করে নাগরিকের স্বাধীনতা লঙ্ঘন করা হচ্ছে। এরপর সেরেনা জানায় গিভেন্সের নতুন XXX টিম। সেরেনা আরও জানায় উচ্চ পর্যায়ের একজন লোক স্যাটেলাইট নিয়ে গবেষণা করছিল, তার তথ্য ফাঁস করার আগেই গিভেন্স মারা যায়। এরপর বেকি ভাঙা পেনড্রাবক্স পরীক্ষা করে জানতে পারে এটা একটি পেনড্রাবক্সের কপি, আসল পেনড্রাবক্স অন্য কারো কাছে। তো আসল পেনড্রাবক্স খোঁজার জন্য ওই দিন সিআইএর হেডকোয়ার্টারে হামলা হওয়ার ভিডিও ফুটেজটা দেখতে থাকে। তখন কেস জানায় সেখানে সবাই ভয় পেলেও একটি লোক অনেক স্বাভাবিক ছিল, সে আর কেউ নয়, সে হলো সিআইএর ডিরেক্টর সিপিএনজা। এরপর তারা চিন্তা করতে থাকে কিভাবে তাকে ধরা যায়। তো সেনা তখন বলে স্যাটেলাইটটিকে কন্ট্রোল করার জন্য পেনড্রাবক্স স্যাটেলাইটের সাথে বারবার কানেক্ট করতে হবে। তো আমাদের প্রাইমারি সিগন্যাল খুঁজে বের করতে হবে, তাহলে আমরা পেনড্রাবক্সের কারেন্টের লোকেশন পেয়ে যাব। এবং তারা লোকেশন পেয়েও যায়, সেটা ড্রেকজেল শহর দেখাচ্ছিল। তো তারা ড্রেকজেল শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে জিয়ান এবং তার সঙ্গীরা ওই ড্রেকজেল শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারাও বিমানে একটি ট্র্যাকার লাগিয়ে দেয়, যার ফলে তারাও লোকেশন পেয়ে যায়। জিয়ান তাদের দলদের বলে সবার আগে তাদের পৌঁছাতে হবে। এরপর কেস এবং তার সঙ্গীরা ড্রেকজেল শহরের একটি সেফ হাউসে পৌঁছে যায়। সেখানে সকল জায়গায় তারা ট্র্যাকার লাগিয়ে দেয়, যার ফলে পেনড্রাবক্সের একদম সঠিক লোকেশনটা তারা পেয়ে যায়। এরপর বেকি ফোন করে জানায় পেনড্রাবক্সটি কংক্রিট বিল্ডিং এর একদম উপরের ফ্লোরে আছে। এরপর সেখানে তারা অনেক দ্রুত গতিতে গাড়ি নিতে থাকে। তো তারা দেখতে পায় বিশাল বড় এক জ্যাম। তারপর তারা গাড়ি থেকে বের হয় এবং কেস সে নাকি একটি মোবাইল দেয়। তখনই সেখানে জিয়ান তার দল নিয়ে একটা গাড়ি থেকে বের হয়ে আসে এবং জিয়ান তখন বলতে থাকে তুমি আমার দল নষ্ট করেছো, আমার গার্লফ্রেন্ডকে কেড়ে নিয়েছো, এখন আমার পালা। এই কথা বলে সে ব্রিজ থেকে লাফ দেয় এবং একটা গাড়ির উপর যেয়ে পড়ে। কেসও তার সাথেই লাফ দেয় এবং তারা একে অপরের সাথে ফাইট করতে থাকে। তাদের ফাইট করার সময় রাস্তার অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং অনেক গাড়ি বিধ্বংসভাবে ভেঙে চলে যায়। তো এরপরও তারা একে অপরকে তাড়া করছিল। তাড়া করতে করতে তারা কংগ্রেস বিল্ডিংয়ে পৌঁছে যায়। তো অন্যদিকে সেরেনা ও তার দল জিয়ানের দুই সঙ্গীকে ধরে ফেলে। তো এরপর কেস ও জিয়ান উপরে উঠে যায় এবং পেনড্রাবক্সটি দেখতে পায়। তখন জিয়ান কেসকে বলে এই পেনড্রাবক্সটি তুমি সিআইয়ের হাতে তুলে দিলে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে, যা প্রথমে শুরু হয়েছিল। এরকম সে কখনোই চায় না। তো তাদের কথা বলতে সময় সেখানে সিআইয়ের ডিরেক্টর সিপিএনজা চলে আসে এবং বন্দুক তাক করে এবং বলতে থাকে কেস এবং জিয়ানকে একসাথে দেখলে গিভেন্স অনেক খুশি হতো। আমি স্যাটেলাইট বিধ্বংস করা কখনোই থামাতাম না। আমাদের মতোই মানুষ পৃথিবীকে ধ্বংস করছে। তোমার, আমার আর গিভেন্সের মতো মানুষরাই এটা করছে। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের রক্তপাত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। এটা বলে সিপিএনজা কেসের দিকে বন্দুক তাক করে সামনে এগোতে থাকে। তখনই পাশে বিল্ডিং থেকে উল্ফ স্নাইপার নিশানা করছিল। তখন সুযোগ বেজে গুলি করে সিপিএনজাকে মেরে ফেলে। এরপর জেন্ট তার কমান্ডো টিম নিয়ে সেখানে হাজির হয় এবং পেনড্রাবক্সটি তার দখলে নিয়ে নেয় এবং জিয়ানকেও সেখানে গ্রেপ্তার করে নেয়। এরপর তারা প্লেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। তখনই কেস সেনাকে কল করে জানায় তারা পেনড্রাবক্স উদ্ধার করেছে এবং একটি টিম তাদেরকে ওখান থেকে আনার জন্য যাচ্ছে। তো এরপর জেন প্লেনে এসে তার সিনিয়র অফিসারদের সাথে কথা বলছিল। তো কথা বলা শেষ হলেই জিয়ান কেস বলে নিশ্চয়ই আমাকে গেস্ট হাউসে দাওয়াত করানো হবে। তো ঘটনা তখনই উল্টে যায় এবং আমরা অন্য একটা রূপ দেখতে পাই। জেন কেসের দিকে বন্দুক তাক করে এবং বলে XXX এজেন্টের সকল ডাটা মুছে ফেলা হয়েছে, কারণ তারা দেশের শত্রু ছিল। জেনি এখানে বিশ্বাসঘাতকতা করেছে, সে নিজের স্বার্থের জন্য XXX এজেন্টকে ইউজ করেছে। অন্যদিকে সেফ হাউসে অস্ত্রবাহী কিছু টিম তাদের উপর আসছিল। নিক তখন তাদের দিকে সন্দেহ করে। বেকি সেরেনাকে জিজ্ঞেস করে তারা কি আমাদের মারার জন্য আসছে। সেরেনা বলে হতে পারে। এরপর সেরেনা জিয়ানের দুই সহকারীকে ছেড়ে দেয় এবং বলে আমরা একটি টিম হয়ে কাজ করব। তো এরপর তারা হামলার জন্য
প্রস্তুত হয় এবং কেসের দেওয়া নাম্বারে সেরেনায় কল করে। অন্যদিকে জেন বলে আমরা যাওয়ার আগেই হামলাকারীরা পেন্ড্রা বক্স দখলে নিয়ে নেয় এবং সেখানে স্যাটেলাইট বিস্ফোরিত হয়ে কেস এবং তার টিম মারা যায়। এরপর কেস তাকে বলে অবশেষে তুমি তাহলে তামাশায় যোগ দিলে। তখন জেন বলে এটাকে তামাশা না বলে দেশপ্রেম বলো। তো এটা বলেই কেসকে গুলি করে দেয়। তখন কেস মাটিতে লুটিয়ে পড়ে এবং জিয়ান বন্দি অবস্থায় কেসকে বারবার ডাকতে থাকে। এরপর জেন এবং তার টিম প্লেনকে টেক অফ করে। অন্যদিকে সেফ হাউসে হামলা চালালে সেনারাও পাল্টা হামলা চালায়। তো এক পর্যায়ে গিয়ে তাদের মোটামুটি বন্দি করে এমন ফুরিয়ে যায়। এরপর আমরা অনেক বড় একটা টুইস্ট দেখতে পাই। দেখি কেস জেগে উঠেছে এবং তাকে যে গুলি করেছে এতে তার কিছুই হয়নি। বেকি তাকে যে ব্লাড প্রুফ জ্যাকেট পরিয়ে দিয়েছিল সেটার জন্য তার কিছুই হয়নি। তো কেস আবার উঠে এবং জিয়ানকে মুক্ত করে দেয়। তখন কেস সেনাকে কল করে জানায় সেখানে স্যাটেলাইট বিস্ফোরণ করা হবে। তো বেকি তখন বলে এই স্যাটেলাইট জ্যামার দিয়ে আমি স্যাটেলাইট জ্যাম করতে পারি, এর জন্য আমার বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। এই হামলার মধ্যে বিদ্যুৎ সংযোগ পাওয়াটা অনেক কষ্টসাধ্য, তারপরেও তারা বিদ্যুৎ সংযোগ পেয়ে যায় এবং সেই স্যাটেলাইট জ্যামার দিয়ে স্যাটেলাইটকে জ্যাম করে দেয়। এরপর কেস ও জিয়ান মিলে জেনের কমান্ডারের সাথে ফাইট করতে থাকে এবং তাদের এক এক করে মারতে থাকে। তখন জেনের মেন কমান্ডার ওই বক্সিং গ্লাভসটা পরে নেয় এবং কেসের সাথে ফাইট করতে থাকে। তো এক পর্যায়ে তাদের ফাইট করার সময় পাইলটের গুলি লাগে এবং প্লেনটি নিচের দিকে আসতে থাকে। তো সবাই উপরে উঠতে থাকে, এর মধ্যে গোলাগুলি চলতে থাকে। কমান্ডার কেসকে এক পাঞ্চ করে, তখন কেস সরে যায় এবং পাঁচটি যে প্লেনের আঘাত করে এবং সেখানে এক বড় ফাটল হয়ে যায়। তো এরপর সেফটি হাউসে দেখানো হয় সেখানে গোলাগুলি চলছিল, ফাইট চলছিল। তো তাদের এমন অনেকটাই কমে গেছিল। তো হঠাৎ করে উপর থেকে কেউ একজন গ্রেনেড লঞ্চার দিয়ে এক এক করে তাদের সবাইকে গ্রেনেড লঞ্চার মারতে থাকি এবং সব কটাকে মেরে ফেলি। সে একাই ওই টিমদের মেরে ফেলে। তো পরবর্তীতে আমরা জানতে পারি এটা আর কেউ নয়, এটাও একজন XXX এর এজেন্ট ছিল। এরপর দেখতে পারি প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে পড়তে থাকে। তো তখন জেন আর জিয়ানের মধ্যে ফাইটের এক সময় জেন জিয়ানকে গুলি করে এবং আহত করে দেয়। এরপরও জিয়ান আহত অবস্থায় নিচে প্লেনের কার্গো খুলে দেয়। তো তখন জেন একটি স্যাটেলাইট বিস্ফোরণ করে সেফ হাউসের দিকে। তো কেস সেনাকে কল করে এবং জানায় তাদের দিকে একটি স্যাটেলাইট বিস্ফোরণ করা হয়েছে এবং তাদের দিকে তেড়ে আসছে। তো আরও বলে প্লেনটিকে সে স্যাটেলাইটের দিকে নিয়ে যাবে এবং সেনা তখন ভয়ে বলে এতে তো তোমার মৃত্যু হতে পারে। জিয়ান তখন কৌশল করে একটি প্যারাশুটের খুলে দেয়। তখনই সেটির ফিতা গিয়ে জেনের পায়ে বাঁধে এবং জেনও সাদে পড়ে যায়। এরপর পেন্ড্রা বক্সটি পড়ে যাচ্ছিল, তখন কৌশল করে সেটিকে ধরে নেয় এবং একটি প্যারাশুট নিয়ে সেখান থেকে লাফ দেয়। এরপর কেস প্লেনটিকে স্যাটেলাইটের দিকে ত্যাগ করে এবং সেখান থেকে লাফ দেয়। তো স্যাটেলাইট আর প্লেন একসাথে হয়ে বিশাল এক বিস্ফোরণ হয় এবং কেস সেখানে প্লেন থেকে পড়া একটি বক্সের উপর পড়ে এবং সেটির প্যারাশুট খুলে নিচে নামতে থাকে। তো নিচে নামতে সময়ও একটা ছোট বিস্ফোরণ হয় এবং সবাই সেখানে আসে, দেখে কেস কোনো রকম ক্ষতি ছাড়াই নিচে ল্যান্ড করে। এরপর কেস নিককে জানায় তুমি কি এটা রেকর্ড করেছ, না হলে আমার লাভ দেওয়াটাই বৃথা। তখন নিক বলে এই ভিডিওটা সুপার হিট হবে। তো তখন জিয়ান পেন্ড্রা বক্সটি কেসের হাতে তুলে দেয়। এরপর কেস জিয়ান ও সেনাকে অনেক ধন্যবাদ জানায়। এরপর কেস সেই পেন্ড্রা বক্সটি নিজের হাতে ভেঙে ফেলে। এরপর কেস ওই পুরনো XXX এর এজেন্টকেও অনেক ধন্যবাদ জানায় তাদের সাহায্য করার জন্য। তো এরপরে আমরা দেখতে পাই সবাই মিলে গিভেনের মৃত্যুর শোক পালন করছে। তো কেস একটু দূরে বসেছিল এখন এরপর তার কাছে একজন লোক আসে। এখানে মুভির আরো একটি টুইস্ট দেখানো হয়, দেখতে পাই যে গিভেন বেঁচে রয়েছে। এরপর কেস গিভেন্সের দিকে তাকিয়ে বলে অসাধারণ চাল ছেড়েছো তুমি। তখন গিভেন্স কেসকে বলে মৃত্যুর নাটক কি তুমি একাই করতে পারো? তুমি দেশের জন্য একজন বিদ্রোহী, কিন্তু তুমি ভিতরে ভিতরে দেশের জন্য কাজ করে যাবে, এটা কেউ বুঝতেই পারবে না। তো তখন গিভেন্স বিদায় নেওয়ার সময় আমরা দেখতে পাই নেইমারও তার সাথে রয়েছে।
এর থেকে বোঝা যায় নেইমারও এখন XXX এজেন্টের একজন সদস্য। তো এর মধ্যে দিয়ে আবারও জেন্ডার কেস প্রমাণ করে সে একজন প্রকৃত দেশপ্রেমী। তো এই দেশের মাধ্যমে এখানে মুভিটি শেষ হয়। তো মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর এরকম আরো মুভির এক্সপ্রেশন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো।